হ্যালো গাইস বন্ধুরা, তোমাদের সকলকে আরবিআর ফ্যামিলি ব্লগে আবারও স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি মেয়েকে নিয়ে বাপের বাড়ি ঘুরতে এসেছি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, এই হলো আমার বাপের বাড়ি। তো ঢুকতেই প্রথমে ডান দিকে আছে আমাদের রাধাকৃষ্ণের মন্দির। বাড়িতে ঢোকার প্রথমেই আগে তোমাদেরকে ঠাকুর দর্শন করাই। তো দেখো বন্ধুরা, এই হলো রাধাকৃষ্ণের বিগ্রহ। তো আমাদের এই মন্দিরের পুজো হয় মাঘ মাসে। তো ঠাকুর দর্শন তো হয়ে গেল, চলো এবার বাড়ির ভেতরে যাওয়া যাক। তো দেখো, বাড়িতে ঢুকতেই প্রথমে কি সুন্দর ফুলের বাগান আর কি সুন্দর গাঁদা ফুল ফুটেছে। আমার মা এই ফুল গাছগুলো খুব যত্ন সহকারে লাগায় এবং যত্নও নেয়। প্রত্যেক বছরই মা গাঁদা গাছ লাগায় এবং প্রচুর ফুল ফোটে গাছগুলোতে। তো দেখো, এটা বসার ঘর। ওরা মাসের নিচে নিয়ে গেছে। তো দেখো, আগে এখানে ফুলবাগান ছিল, এখন উপরে ছাদ করাতে ফুলবাগান উপরে চলে গেছে, সব গাছপালা উপরে নিয়ে গেছে। এই হলো আমার ঘর, মেয়েকে নিয়ে আমি এই ঘরেই থাকি। তো আমার বাবা ছোট থেকে প্রচুর পরিশ্রম ও কষ্ট করেছে। তো বাবার ছোট থেকেই একটা স্বপ্ন ছিল, নিজের একটা সুন্দর বাড়ি হবে। তো বাবা প্রচুর কষ্ট ও পরিশ্রম করে তিল তিল করে একটু একটু করে এই স্বপ্নের বাড়িটি বানিয়েছে। তো এটি আমার বাবার স্বপ্নের বাড়ি। বারান্দার এক কোণে একটি টেবিল আছে এবং একটি চেয়ার আছে। এই চেয়ারটিতে বসে আমার বাবা কাজ করে। এটা বাবার ঘর। এই ঘরে বাবা আর মা থাকে। এই রুমে মাসি থাকে। এটা রান্নাঘর। আমার মেয়ে খুঁজছে, জল ফালাচ্ছে, দেখো খেলছে। রাই খালি খালি দুষ্টামি করতেছিস, তুইও দেখি বেদের মতো। রাই, তুই দেখি বেদের মতন হয়ে গেছিস। ধাপ করে আমার হাত ছেড়ে গিয়ে বালুর মধ্যে ঢিপ দিয়ে দৌড় দিল, ঢিপ করে পড়লো। দাঁড়াও, এদিকে বাথরুম আর এটা গেস্ট রুম, যদি কেউ আসে তখন থাকার জন্য গেস্ট রুম এটা।
এখানে আমার মার নিরামিষ কিচেন। এটা বাথরুম। বাবা এই ফ্রিজটি নতুন এনেছে নিউ ইয়ার উপলক্ষে। বুঝলাম। চলো তোমাদের ছাদটা দেখাই। যে মা রান্না করছে, তোমাদেরকে আগেই বলেছি মা উনুনে রান্না করে মাঝে মাঝে। ফুল গাছ আছে প্রচুর। মা আমি কয়েকটা ফুল নিয়ে যাব মা, ওই নিচে উপরে মিলায় কয়েকটা ফুল নিয়ে নিবনি।